করতে হবে, প্রতিরোধ করতে হবে। সংবিধানকে যারা আঘাত দিতে চাইবে প্রতিবাদ, 14, 15, 26, 25, 26, 29, 30 আর্টিকেলের উপরে আঘাত দেওয়া হচ্ছে। এই অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে সংবিধানকে রক্ষা করার জন্য প্রতিবাদ প্রতিরোধ করতে হবে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আপনার প্রতিবাদ প্রতিরোধ মিছিলে ঢুকে না কারো দোকান ভেঙে দেয়, আপনার প্রতিবাদ প্রতিরোধ মিছিলে ঢুকে না কারো এখানে টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে দেয়, আপনার প্রতিবাদ প্রতিরোধ মিছিলের নাম করে আপনাকে নিয়ে গিয়ে কোন ট্রেনে না ইট ছুড়ে, তখন আপনি দোষী হবেন। এনআরসির সময় খেয়াল আছে, মুর্শিদাবাদে ধরা পড়লো লুঙ্গি পরে মাথায় টুপি দিয়ে ট্রেনে আগুন লাগাচ্ছিল। কাদের লোক? দিল্লির লোক, দিল্লির লিঙ্ক। কিন্তু দোষ কার নাম হলো? যে এনআরসি কে খুব ভয় পেয়ে গেছিল। তাই আপনাদের বলবো, ওয়াকফ অ্যামেন্ডমেন্টকে নিয়ে ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো জায়গা নাই। যেখানে জিও পলিটিক্স বলছে, অন্য কোনো বিষয় ছাড়েন, ওয়ার্ল্ডের যে পলিটিক্স, জিও পলিটিক্স, গ্লোবালি যে পলিটিক্স চলছে, অন্য বিষয় ছাড়ুন। খাদ্যের সিকিউরিটি, বাসস্থান, এই সমস্ত শিক্ষা, আরো বেশ কিছু ইনক্লুড করেছে, এতে কোন রকম ভাবে হস্তক্ষেপ মানা যাবে না। তাহলে আপনি হবে কি করে? এটা শুধুমাত্র আপনাদের বলি, ঠিক ওই ধরনের ভোট ধরা একটা কল। কি বললাম? ভোট ধরা কল। প্রতিবাদ প্রতিরোধ আমরা করব, কিন্তু প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে বিজেপি না অক্সিজেন পেয়ে যায়, এটা আমরা মাথায় রাখবো। প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে তৃণমূল হয়তো লোক ভরে দিতে পারে, বিজেপি লোক ভরে দিতে পারে, হিংসা করে দিতে পারে। সুতরাং আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে প্রতিবাদ আমরা করবো, এটা মাথায় থাকে যেন আপনাদের। অনুগ্রহ করে আপনি হস্তক্ষেপ করুন। আমার বিশ্বাস, মুখ্যমন্ত্রী যদি চান যে ওবিসি এই সমস্যার সমাধান করবেন, 24 ঘন্টা সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান করে দিতে পারেন। ভোট শুধু আমার হিন্দু ভাইরা দেন না, ভোট কিন্তু মুসলমান ভাইরাও দেন। এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে তৃণমূল যা ভোট পেয়েছে, তার 70 থেকে 80% ভোট মুসলিম ভোট পেয়েছে। বলুন পাইনি? তাহলে ভোট আমরা দেব, আর নোট অন্যেরা নেবে, চাকরি অন্যেরা নেবে, এভাবে আমাদেরকে বঞ্চিত করবেন না। অনেক সম্মানীয় সুধীজনেরা আছেন, তারা বক্তব্য রাখবেন, কিন্তু এ কথা বলি, নরেন্দ্র মোদীরা ঘুমান্ত বাঘকে কিন্তু খোঁচাচ্ছেন। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বলেছেন, যদি জাগান তাহলে কিন্তু কৃষক বন্ধুদের যেমন ভাবে রোখা যায়নি, যদি ওয়াকফ সংশোধনী বিল আপনারা পাস করতে চান, নরেন্দ্র মোদী নয়, অমিত শাহ বলেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে যে ওয়াকফ बिल हम लोग पास कराएंगे, तुम जितना विरोध करना है करो। अपनी पुलिस নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বিল পাস করাবেন, কিন্তু গোটা ভারতবর্ষের রাজপথকে অবরুদ্ধ করে দেওয়ার জন্য আমরা সে দায়িত্ব পালন করব। পার্লামেন্টের বাইরে বাড়াবার সুযোগ অমিত শাহ এবং নরেন্দ্র মোদী থাকবে না, যদি অল ইন্ডিয়া মুসলিম পার্টি দেয়। এই মোদী অমিত শাহ হুঁশিয়ার, জেনে রাখবেন, শেখ হাসিনাও ভেবেছিলেন পুলিশের গুলি শেষ কথা বলবে, কিন্তু শেখ হাসিনা বুঝেছে পুলিশের গুলি শেষ কথা বলেনি, জনগণ শেষ কথা বলেছে। দিল্লির মসনদে যারা বসে আছেন, শিক্ষা নিন, জনগণ কিন্তু শেষ কথা বলবে। অন্ধ্রপ্রদেশ, কেরল হিন্দু দেবত্ব সম্পত্তি, আমাদের সম্পত্তি কত সাচার বলেছেন? 6 লক্ষ কয়েক হাজার একর, 6 লক্ষ আর কয়েক হাজার একর। আর এখন শুনুন, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এই সমস্ত জায়গায় হিন্দু দেবত্ব সম্পত্তির পরিমাণ হলো 9,40,000। কত বললাম? 9,40,000 একর। আর মুসলমানদের কাছে আছে সার্বিকভাবে 6 লক্ষ। বেশি কার কাছে? বিজেপি কি পারবে সমস্ত ধর্মীয় সংস্থার
জরিপ করতে। ওরা আর কিছু খুঁজে পাচ্ছে না। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তালাকের সময় করেননি কেন? কাশ্মীরের 370 ধারার প্রশ্নে করেননি কেন? নোটবন্দির সময় করেননি কেন? সিটিজেনশিপ অ্যাক্টের ব্যাপারে করেননি কেন? এই কারণে এর প্রতিবাদ ইনশাল্লাহ সর্বশক্তি দিয়ে আমরা করব। আজ কেন রাজনৈতিক চর্চা করার লড়াই নয়, এই লড়াই হলো নিজস্ব সম্পদ রক্ষা করার লড়াই। নবীরা প্রমাণ চায়। মূর্খের দল ওয়াকাফ পড়েনি। ওয়াকাফ কাকে বলে তারা জানেন না। এটা আমাদের কর্তব্য। আমরা বলবো না তা বলবে কে? আমাদের ব্যথা বেদনা আমরা রাস্তায় বলবো না তা বলবে কে? এই সম্পত্তির জন্য জিভ দিয়ে লাল পড়ছে বিজেপির, তাদের লজ্জা হয় না? সরাসরি সরকার দেখবে না। কেন করা হলো না? এটা করা হলো এই জন্য যে সরকার তো লাল সবুজ নীল গেরুয়া নানা রকমের হবে। সরকার তো নানান ধর্মের লোক সরকারে থাকবে, তাই একটা বোর্ড করা হলো, বোর্ড অফ ওয়াকফ, অর্থাৎ আমরা যেটা বলি ওয়াকফ বোর্ড। সেই বোর্ড অফ ওয়াকফ করা হলো যে এই বোর্ড অফ ওয়াকফ তারা এই সম্পত্তিগুলোকে রক্ষণাবেক্ষণ করবে, তারা এই সম্পত্তিগুলোকে কোনটা কিভাবে ব্যবহার করে সমাজে ডেভেলপমেন্ট করা যায় সেই চিন্তা করবে। অর্থাৎ বোর্ড অফ ওয়াকফের হাতে সমস্ত ক্ষমতাটা তুলে দেওয়া হলো স্বাধীনতা পরবর্তীকালে নেহেরু চিন্তা। এবং কোন সম্পত্তিটা বোর্ড অফ ওয়াকফে, কোন সম্পত্তিটা ওয়াকফ বোর্ডে আর কোন সম্পত্তিটা ওয়াকফ বোর্ডে নয়, এটা কে ঠিক করবে ভাই? কোনো ব্যক্তি ঠিক করবে না, কোনো সরকার ঠিক করবে না। সেটা ঠিক করার দায়িত্ব কাদের? সেটা ঠিক করার দায়িত্ব হচ্ছে ওয়াকফ বোর্ডের, বোর্ড অফ ওয়াকফের দায়িত্ব। এই আইনটা মানে দীর্ঘদিন ধরে চলেছে এবং এই আইনের আরেকটা উল্লেখযোগ্য দিক আপনাকে বলতে হবে, সেটা হচ্ছে এই সম্পত্তি কোনোদিন বিক্রি করা যাবে না। এই সম্পত্তি শুধু বিক্রি করা যাবে না, এই সম্পত্তি হস্তান্তর করা যাবে না। অর্থাৎ বোর্ড অফ ওয়াকফের মনে হলো এই সম্পত্তিটা গভর্নমেন্টকে দিয়ে গভর্নমেন্টকে দিয়ে দেওয়া যাবে না। বোর্ড অফ ওয়াকফের মনে হলো এই সম্পত্তিটা মাওলানা সাহেবকে দিয়ে দিই, এই সম্পত্তি দেওয়া যাবে না। এই সম্পত্তি মনে হলো বোর্ড অফ ওয়াকফের যে আমাকে দিয়ে দিই, আমি তদবির করে সেটা নিজে নিয়ে নেওয়ার চেষ্টা করছি, এই সম্পত্তি কিন্তু হস্তান্তর করা যাবে না। এই আইনটা বলবৎ ছিল এবং দীর্ঘদিন ধরে এভাবেই চলে আসছে। যদিও রাজনেতারা লুটে খাচ্ছে, অস্বীকার করার কোনো কারণ নেই। বিভিন্ন রাজনৈতিক নেতা তারা লুটে খাচ্ছে, আর কাজে লাগে ওই যে লুটে খাচ্ছিল ওই সুযোগটাকে কাজে লাগিয়ে এইবার বিজেপি গভর্নমেন্ট বলছে আমরা কত মুসলমান দরদি, দেখো ভাই এই যে তোমাদের সম্পত্তিগুলো ওয়াকফের মাতোয়ারিরা লুটে খাচ্ছে, ওই জন্য আমরা একটা সংশোধনী বিল এনেছি। মানুষকে এভাবে বোঝানো হচ্ছে, ধোঁকা দিচ্ছে মানুষকে যে আমরা তোমাদের সম্পত্তি বাঁচানোর জন্য আমরা নতুন ওয়াকফ কাউন্সিল তৈরি করেছি। স্বাধীনতা মানবতা দুটি কথা, যে স্বাধীনতায় মানবতা নাই সেই স্বাধীনতা মূল্যহীন। আজ বলে যায় আপনাদের খেদমতে, ভারতবর্ষের বুকে আমরা দাঁড়িয়ে আছি। এই ভারতবর্ষের বুকে আমরা এখানে অবস্থান করছি কারো জায়গিরিতে নয়, আমরা কেরালাতে অবস্থান করিনি, আমরা আমাদের অধিকারে এখানে অবস্থান করছি। जिस दिन तक इस धरती पर ख्वाजा मईनुद्दीन चिश्ती रहेगा, जिस दिन तक इस धरती पर निजामुद्दीन औलिया रहेगा, जिस दिन तक इस धरती पर कुतुबुद्दीन काकी रहेगा, जिस दिन तक इस धरती पर मुजद्दिद अल-फसानी रहेगा, जिस दिन तक इस धरती पर फुरफुरा पीर मुजद्दिद ज़मान रहेगा, जिस दिन तक इस धरती पर हाजी इमदादुल्लाह महाजिर मक्की रहेगा, उस दिन तक मुसलमान इस धरती पर रहेगा। आज আপনাদের খেদমতে
আজ আপনাদের খেদমতে বলে যায়, ছোট্ট করে বলে যায়, আপনাদের খেদমতে আল্লাহর ওলিদের খেদমত জড়িয়ে আছে। আজ বলে যাচ্ছে আপনাদের খেদমতে, আজ ওয়াকফ বিল যেটা আনতে চলেছে, আজ ওয়াকফ বিল যেটা আসতে চলেছে, এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। এটা আমাদের ইমানি অস্তিত্বের লড়াই। তার জন্য আমাদের একতা হতে হবে, দলবদ্ধ হতে হবে, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক সুরে আমাদের জবাব দিতে হবে। মাসলাক যার যার, ইসলাম সবার, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসেন আমরা আওয়াজ তুলি। সংক্ষেপ কথা, বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না। শেষ একটাই কথা বলে যাই, আজ ভারতবর্ষের বুকে ওয়াকফ আইন আসতে চলেছে। মেম্বার অফ পার্লামেন্ট থেকে অনুরোধ করব, যে সমস্ত সাংসদেরা মেম্বার অফ পার্লামেন্টের বুকে আমাদের জনপ্রতিনিধিত্ব করছেন, আমাদের হয়ে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা জনপ্রতিনিধি আমাদের, আপনারা আওয়াজ তুলুন ওখান থেকে, আপনারা কথা বলুন ওখান থেকে, এবং এই রাজ্যের বুকে যে সমস্ত ওয়াকফ সম্পদ আছে, এই সম্পদগুলোকে যথাযথ যেন ইউটিলাইজ হয়, সেটাও আপনার আমাদের প্রত্যেকের দেখার দায়িত্ব আছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সকলকে সালাম ভালোবাসা দিয়ে দরবারে ফুরফুরা শরীফ থেকে আপনাদের খেদমতে আপনাদের পীরের আওলাদ এসেছিলাম। ছোট্ট করে কিছু কথা বলেছি, গুনাহগারের জন্য দোয়া করবেন। জয় ইসলাম। চারিদিকে একটাই আওয়াজ, চারিদিকে একটাই আওয়াজ। ওই গদি মিডিয়াদের বলে দিচ্ছি, ওই গদি মিডিয়া, ওই 5-8টা মিডিয়াদের বলে দিচ্ছি, তোমরা যত ভাবে মনে করো বাংলাদেশকে সামনে নিয়ে এসে এই বাংলায় একটা দাঙ্গা লাগানো চক্রান্ত করছো, তোমরা সাকসেস হবে না, হবে না। কারণ আমরা বাংলার সম্প্রীতি হিন্দু, সম্প্রীতি মুসলমান। এক গদি মিডিয়া শুনে নাও, তোমাদের জ্যান্ত কবর দিয়ে দেখিয়ে দেবো। এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের একটা ইস্যু, মন্দির মসজিদ হিন্দু মুসলমান। আমি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই, তুমি যত খেলাই খেলো, আমরা ভারতবর্ষের মুসলমান হিন্দু, বিশেষ করে বাংলার হিন্দু মুসলমানের যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা ছিল, আছে, থাকবে, কেউ ফাটল ধরাতে পারবে না। আমি একটা সতর্কতার বার্তা দিতে যাচ্ছি। পৃথিবীর 256টা দেশের ভিতরে স্বাধীন সার্বভৌম 55 দেশ আছে মুসলমানদের। ওয়াকফ সম্পত্তি যদি উদ্ধার না হয়, আমরা আন্তর্জাতিক ময়দানে নেবে তাম দুনিয়ার 55কে রাষ্ট্রকে আমরা ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য আহ্বান জানাবো। সেদিন যেন হিন্দু ভাইরা আমাদের দিকে আঙুল তুলবেন না। আমরা এই ওয়াকফ নিয়ে দিল্লিতে মোদি পা চাটতে যাব না। আমরা ওয়াকফ নিয়ে মক্কা মুকাররমার ওয়ার্ল্ড মুসলিম লীগ অফিসে আমরা ধর্ণা দিয়ে ভারতবর্ষের সম্পত্তি, মুসলমানদের সম্পত্তি রক্ষার জন্য যাব। আমরা ওয়াকফের জন্য মমতার অমিত শাহর পা চাটতে যাব না। আমরা যেন যাব তুর্কির এরদোগানের কাছে, আমরা চলে যাব ইরানের নেতাদের কাছে, আমরা চলে যাব সৌদি আরব, লেবানন, ফিলিস্তিন, মরক্কোর প্রধানমন্ত্রীদের কাছে। সেই জায়গায় যদি ভারতের দরজা বন্ধ হয়, তার জন্য যেন আমাদেরকে দোষারোপ করবেন না। সুতরাং দেশের হাজার নয় লক্ষ লক্ষ হিন্দু ভাই যারা আমাদের সঙ্গে রয়েছেন, আমি তাদেরকে বলছি, আসুন, আপনার বাড়ি আগুন লাগলে নেবার দায়িত্ব যেমন আমার বাড়িতে আগুন লাগলেও লেবানোর দায়িত্ব আপনার আছে। দিতে পারবো না। সুতরাং নেতৃবর্গের কাছে আমার দাবি, যে কোনো মূল্যে দেশের সর্বস্তরের মুসলিম রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে।
তিন নম্বর একটা কথা বলছি, কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে এর ভবিষ্যৎ কথা হলো হিন্দু মুসলিমের লড়াই, হিন্দু মুসলিমের মারামারি, হিন্দু মুসলিমের সাম্প্রদায়িকতার জিঘাংসার কাজ চালু করছে এরাই নিজেরাই। এরাই সাম্প্রদায়িক সম্প্রীতি আর মানবাধিকারের বুলিয়া ওড়াবে আর এমন কাজ করবে যাতে গ্রামে গঞ্জে শহরে নগরে হিন্দু মুসলিম নিজেরা লড়াই করে বেড়াবে। এই হচ্ছে এই দেশের তথাকথিত শান্তিকামী নেতাদের কুপ্রয়াস। সুতরাং আমরা আজকে শুধু এইখান থেকে নয়, কলকাতার শহীদ মিনারের সমাবেশ থেকে সরকারকে জানিয়ে দিতে চাই দেশের উন্নতি কি করে হবে, দেশের জিডিপি কি করে বাড়বে, দেশের মানুষ কি করে শান্তিতে থাকবে, সেই চেষ্টা চিন্তা করাই ছিল তাদের জন্য বুদ্ধিমানের পরিচয়। যদি একটি সম্প্রদায়কে সবসময়ের জন্য লিলিয়ে রেখে, ব্যতিব্যস্ত রেখে, টেনশনে রেখে দিয়ে নিজেরা যদি নেতৃত্ব আর মাতব্বরি আর দাদাগিরি করে যেতে চাই, নিশ্চিত এর ভবিষ্যৎ ফল ভালো হবে না। এটুকু বিজেপি সরকারকে মনে রাখা দরকার। সঙ্গে আমি এই কথাটি বলবো,